হ্যালো সবাইকে, তো বেরিয়ে পড়ছি এখন ঘুরতে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। চলো যাওয়া যাক এবার ঘুরতে। তো এই দেখো পেছনে তো ইনি আসছেন, আর এখানে আছে আমার মা, আমার বোন আর আমার তাতান বাবু। তো চলো এবার যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্ক। কলকাতার ইকো পার্কই এখন একমাত্র দেখা বাকি ছিল আমার। তো দেখে নিলাম ইকো পার্কটাই, আর নিকো পার্কও এখনও যাওয়া হয়নি, যাব কোনো একদিন। তো নিকো পার্কের থেকে আগে ইকো পার্কটা জরুরি দেখা, তাই ইকো পার্কে চলে এলাম। তো মা এখানে কিনে নিচ্ছিল তাতানের জন্য বল, তারপর টুপি কিনে নিচ্ছিল। আর দেখো এই মেয়েটাকে দেখো, ও টুপিটা পরে নিয়েছে। চলে এলাম ইকো পার্কের ভেতরে। তো ভিতরে এসেই দেখলাম যে এখানে বিশাল বড় একটা মাঠ রয়েছে, এখানে গাছপালায় তো ভর্তি। তো বাচ্চারা সব খেলছে, আর আমি মা বোন সব মিলে এত ব্যাগ নিয়ে আসছি। আর এত রোদ উঠেছে যে সোয়েটারগুলো পরার নয়, তাই জন্য হাতেই নিয়ে নিয়ে বইতে হচ্ছিল। তো যাই হোক এখানে আমরা দেখে নিলাম কোথায় কি আছে, তো সেই অনুযায়ী আমরা যাব, ঘুরবো। তো আমরা প্রথমেই চলে গেলাম এই ডান দিকের সাইডটায়। ছোটি গঙ্গার কাছ থেকে আমরা হেঁটে হেঁটে গেলাম ওই যে সোলার ডোম দেখতে পাচ্ছ, ওইখানে আমরা যাব। তো এখানে দেখো বোন এর ভেতরটায় দেখছি কি আছে, আমি বলছি ওকে ডাস্টবিন আছে, ও সে শোনে না। এবার দেখো পাগলামি করা স্টার্ট হয়ে গেছে ওর, এসে বলছে যে এরকমভাবে পোজ দিচ্ছে ওর মতো করে। তো যাই হোক এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের বাগান, কি দারুণ লাগছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর তাতান বাবু সে তো বল নিয়েই খেলতে ব্যস্ত। আর এই দেখো এই একটা উদ্যান ছিল, মানে ওখানে বাগানও অনেক রকমের ছিল। তো পুরোটা ঘুরে দেখতে আমাদের বেশ সময় লেগেছে বলতে পারো। খুব মানে ভালো জায়গার অনেকটা এরিয়া জুড়ে আছে এই জায়গাটা, মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটার থেকে সুন্দর, এতই সুন্দর মানে সেটা বলে বোঝানো যাবে না। যতটা পারছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এই দেখো এখানে গাঁদা ফুলগুলো পুরো থোকা থোকা হয়ে আছে, তাই না? কি ভালোই টানা লাগছে। আর এই যে এই ছেলেটা হচ্ছে সব সোয়েটারগুলো আমাদের বহন করে নিয়ে চলে যাচ্ছে। ওকে ব্যাগ দিয়ে দিয়েছি, তাতানের সোয়েটার, আমার বোনের সবার সোয়েটার ওকে দিয়ে দিয়েছি। তো চলো এবার যাচ্ছি হচ্ছে আমরা এই বাগানটার ভিতরে। এই বাগানের ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল, আর খুব সুন্দর লাগছিল, ফুল ফল গাছে ভর্তি। তো ওই যে পেছনের ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু মানে রেস্টুরেন্ট ওগুলো। এখন চলে এলাম এই দেখো এই পিরামিডের এখানে। তো তাতান দেখেই কিন্তু খুব মজা পাচ্ছিল, আর সাথে আমিও কিন্তু ভীষণ মজা পাচ্ছি। এটা 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা। তো আমিও এদিন কিন্তু খুব খুশি ছিলাম, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আর এই সব জিনিস দেখে আমার মন যেন আরোই ভালো হয়ে যায়। এই দেখো এটা দেখে কেউ চিনতে পারছো? চলে এসেছি কিন্তু তাজমহলে। হ্যাঁ, তো বেশ ভালো লাগছিল দেখে, আর কি সুন্দরভাবে বানিয়েছে, যতটা পেরেছে নিখুঁত করার চেষ্টা করেছে ওরা, খুব ভালো লাগছিল। আর এখানে বোনকে আমি বলছি তুই দাঁড়া আমি একটা ফটো তুলে দিই। আর এই দেখ ফটো তোলার নাম করে আমি ভিডিও করে নিয়েছি। তো এরকম মজাই করতে থাকছিলাম আমরা। তো তোমরা কারা কারা গেছো অবশ্যই আমাকে জানিও ইকো পার্কে। আমাদের কলকাতার ইকো পার্কে কিন্তু যদি কেউ না আসো একবারটি ঘুরে যেও, খুব ভালো লাগবে আশা করি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। আসলে ছোট বাচ্চা তো সব ভেবে চিন্তে আসতে হয়, তাই একটু লেট হয়ে গেছে আসতে এখানে। যাই হোক এই দেখো এবার ওর টুক করে কি সুন্দর গলে যাবে, দেখো এর মধ্যে দিয়ে। এই দেখো আমিও কিন্তু গলে যেতে পেরেছি এর মধ্যে দিয়ে। ও প্রথমে বলছিল যে আমি আসতে পারবো না, আমি ঠিক চলে যেতে পেরেছি। এর ভেতরটাও খুব সুন্দর লাগছিল, মানে এক একটা জিনিস এক একটার থেকে অনেক সুন্দর। মানে সেটা বলে বা ভিডিওর মাধ্যমে জানি না কতটা বোঝাতে পারছি, কিন্তু সত্যি আমার খুব ভালো লাগছিল। একটা ভিডিওর মাধ্যমে তো সবটা বলা গেল না, পরের ভিডিওতে ওখানে গিয়ে কি খেলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। ঘোরা তো সবে স্টার্ট হলো, আর পরের ভিডিওতে বলবো কোথায় কোথায় ঘুরলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই।